সমাজে সুদখোর আছে না নাই? এ বাবা, এদের মতো নিকৃষ্ট সমাজে আর কেউ নাই। এই সুদের কারণে বহু পরিবার একবারে ধূলিসাৎ হয়ে গেছে। এই সুদের কারণে বহু পরিবার তাদের ভিটা হারা হয়েছে। এই সুদের কারণে বহু পরিবার তাদের সংসার হারা হয়েছে। এই সুদের কারণে বহু পরিবার তাদের ঘরবাড়ির জমি জামা বিক্রি করা লাগছে। আপনারা বলেন, এই সুদ খাওয়াটা কি ভালো কাজ না খারাপ কাজ? আমি আপনাদের কাদের কষ্টের জন্য বলছি না, আল্লাহ তাআলার ঘোষণা। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, উহিল্লা লাকুমুল বাই', যারা ব্যবসা করে তারা হালাল কাজ করে, ওয়া হাররামার রিবা, যারা সুদ খায় তারা হারাম খায়। তো আপনি যে হারাম খাইতেছেন, শুধু হারাম পেটা মানুষ খায় না। এখন বাড়ি বাড়ি খবর নিলে দেখা যায় বেটি মানুষ এই সুদের ব্যবসার সাথে জড়িত। এই কথা বলেন না কেন? সুদের সাথে জড়িত আছে না নাই? আবার আমাদের সমাজের কিছু মানুষ এই সুদখোরগুলার ধরে নিয়ে মসজিদ কমিটির সভাপতি বানায়। আমাদের সমাজের কিছু মানুষ এই সুদখোরগুলারে ধরে নিয়ে মসজিদ কমিটির সেক্রেটারি বানায়। এই কথা বলেন না কেন? আমাদের সমাজের কিছু মানুষ এদেরকে ধরে নিয়ে এলাকার সর্দার মাতাব্বরির দায়িত্ব দেয়। মনে রাখবেন, এই হারাম করে দিয়ে আপনি সমাজ চালাইতেছেন, আপনার কোনোদিন উৎকৃষ্ট বিচার পাবেন না। আল্লাহর দোহাই লাগে আপনার কাছে আমি ফরিয়াদ জানাই, আপনি যদি উৎকৃষ্ট কোনো কিছু করতে যান, একটা নেককার মানুষের দিকে তাকান, যে ব্যক্তি আপনাকে কোনোদিন ঠকাবে না, খারাপ কাজের দিকে নিবে না। এ মুসলমান ইমামদার, এখন সুদের ব্যবসা অন্যভাবে ডিজিটাল ভাবে হয়ে গেছে। এলাকায় মানুষ সুদের ব্যবসা করলে সুদখোর বলবে, এলাকাতে সুদ খায় না। 10-20 লাখ টাকা নিয়ে ব্যাংকে রাখা দেয়, নাম দিছে এফডিআর, মানে 10 বছর পরে 10 লাখ টাকার ডাবল হবে, মানে 20 লাখ হবে। এমন ন্যাশনাল সুদখোর সোনার বাংলাদেশে আছে না? না আছে? আপনাদের কি সুদখোরের বিরুদ্ধে ওয়াজ করলে অসুবিধা নাই তো? চেয়ারম্যান বসাই নিছিল আগে, আর কিসের অসুবিধা রে? কথা বলে না, ঠিক কিনা? বলে হুজুর এত সাবেক, কি হয়েছে? সাবেক ক্ষমতা আছে না মোটামুটি? এই কথা বলে না। হুজুরের পিঠে পড়ার আগে তো চেয়ারম্যানের পিঠে পড়বে। মনে কষ্ট নিচ্ছেন আপনি? না, মনে কষ্ট নিয়ে না বা, আল্লাহর রাস্তে আমি আপনাদের কাছে মাফ চাচ্ছি। আমার বয়স, পড়ালেখার ধারাবাহিকতা, আমার এলেম কম হতে পারে, 2-1টা কথা ভুল হবে, 10টা কথা বলবো, 8টা কথা ভুল, সঠিক কয়টা? এই 2টা মানবেন, আর 8টা কথাকে মাহফিলের প্যান্ডেলে মাটি দিয়ে তারপরে বের হবেন। আমাকে যে এত সাধু মনে করছেন, আমি যে সব আপনাকে ভালো বলবো, আমি কিন্তু এমন না, কারণ মোল্লা বেটার মাঝে ভেজাল আছে। আমরা যে এত ভালো, আমি আমাকে ভালো বলছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা তো যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীদের ওয়ারিস। কিন্তু ওলামায়ে কেরাম নবীদের ওয়ারিস হইয়া বহু জায়গাতে আমার কাছে বিচার দেয়, হুজুর হুজুর হইছে মসজিদে ইমামতি করছে, হুজুর ইমামতি করার পর হুজুর আমরা এলাকার মেয়ে নিয়ে পালাইছে। তখন আমার হুজুরের ইজ্জত গেল না? এই কথা বলে না, গেল না? তো রসুলের পাকের তিরমিজি শরীফ 2211 নম্বর হাদিস, 2211 নম্বর হাদিস, নবীজি বলছেন শেষ, লাস্ট, সর্বশেষ কিয়ামতের পূর্বে ওলামায়ে কেরামের ভিতরে এক শ্রেণী হবে যারা দুনিয়ার জমিনের ভিতরে ইসলামটাকে নিচের দিকে ডাবাইতে চাইবে। তো যারাদের দ্বারা এমন বাজে কাজ হবে, মনে করবেন এরা ইসলামটাকে ডুবাচ্ছে। আপনারা কথা বলছেন না, ঠিক না? এরা চিন্তা করতেছে হুজুর ঠিক ঠিক করতে করতে আমাদের শরীর শেষ। হুজুর আপনাকে পানি দিছে, আমরা দিবে না কিছু? আপনারা আছেন তো ইনশাল্লাহ? আমরা ইনশাল্লাহ নিয়ত করি পানি প্রয়োজনে খাবো না, কারবালা করে ফেলবো নিজের ভিতরে। কি হবে? আপনারা থাকলে আমিও আছি। আছেন তো ইনশাল্লাহ? তো সুদখোর আছে না নাই? এই এফডিআর মার্কা সুদও আছে না নাই? আরেকটা সুদ, আপনার বউ আপনার পাম দিয়ে খাওয়ায়। বলে হুজুর এটা কোন সুদ? দেখবেন আপনাকে আপনার স্ত্রী একদিন বলতেছে, তুমি যে যা ইনকাম করো সব শেষ করে ফেলো, আমাদের সলভ ফলের তো একটা ভবিষ্যৎ আছে না, আসো আমরা ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলে ডিপিএস একটা করি। এই কথা বলে না কেন? ঠিক বলতে পারতেছে না, কারণ তলে তলে অনেকে করে রাখছে, ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? আব্বা আমি আবারও বলছি, কষ্ট হইলে আমার মাফ করে দিবেন। এটা কে গো? তুমি কে? তুমি ভিডিও করা লাগবে না, এরা বসাও, এরা আত্মীয় স্বজন আছে এখানে, আসেননি? রাখেন লগে মহিলা, বুঝছি আমি, এর তো বোঝা যাচ্ছে না মহিলা না আমি, যেটা আছে তুমি যাও, তুমি মহিলাদের প্যান্ডেলে যাও, আমাকে এত বড় করে দেখা যাচ্ছে, এখানে তো ছোট, এখানে বড় না, যাও তুমি ওখানে চলে যাও। মহিলাদের এখানে জাগও হচ্ছে না,
ঠিক আছে, তুমি একটু আস্তে করে জায়গা করে দাও তাকে। এখানে আসে আমি এটা বুঝি না প্রথম। আচ্ছা, আপনাদের কষ্ট হচ্ছে, তাহলে বলেন এই স্ত্রীরা পাম দিয়া স্বামীরে সুদখোর বানায় কি বানায় না? গভীর মনোযোগ আমার বাবারাম, আর ডাইনে বামে যাব না, সরাসরি আমি আমার আলোচনার ধারাবাহিকতার মধ্যে চলে যাই। আমার আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে দুইটা আয়াতে কারিমার খণ্ড বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দাম আমি আল্লাহ কারোর সাধ্যের বাহিরে কোনো কিছু চাপায়া দেই না। বলে হুজুর কেন আল্লাহ তাআলা কারোর সাধ্যের বাহিরে কোনো কিছু চাপায়া দেন না, কিভাবে বুঝবো? এখানে অনেকে আছেন রিকশা চালান, অনেকে নসিমন গাড়ি চালান, অনেকে ব্যবসা বাণিজ্য করেন, দোকানদারি করেন, অনেকে কৃষিকাজ করেন। আপনি কৃষিকাজ করে আফসোস করেন, আল্লাহ যদি আমার লাখ টাকার বাড়ি দিত, যদি আল্লাহ আমার ঢাকা শহরে একটা বড় ব্যবসার ব্যবস্থা করে দিত, আমার এমন ভাঙ্গা বাড়ি না হইয়া যদি ভালো বাড়ি হতো, তাহলে কতই না ভালো হতো। আরে বাবা কেমনে ভালো হবে? কারণ আল্লাহ তো বলেছেন আমি কারোর সাধ্যের বাহিরে চাপায়া দেই না। আপনি যা পেয়েছেন আপনি এটাই পাওয়ার যোগ্য, আল্লাহ এই জন্য আপনাকে এটা দিয়েছেন। আপনার কাছে আবেদন, আপনি যেটা পেয়েছেন এটার উপর শুকরিয়া আদায় করেন, দেখবেন আমার আল্লাহ তাআলা আপনাকে এটার মাধ্যমে অসংখ্য পরিমাণ বরকত দান করবে। জোরে শুনে পড়ি সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেন, উম্মত আমি নবী রাহমাতুল লিল আলামিন নবী, আমি চাইলে আমার আল্লাহ তাআলার কাছে সম্পদ কামনা করতে পারতাম, আমি আমার আল্লাহ তাআলার কাছে সম্পদ কামনা করি নাই। আমি চাইলে আমার আল্লাহ তাআলার কাছে অধিক পরিমাণ অট্টালিকা কামনা করতে পারতাম, আমি রাসূল সেটাও আমার আল্লাহর কাছে কামনা করি নাই। রাসূল কি কামনা করেছেন? বলে আমি কামনা করেছি আল্লাহ যেন আমি নবীজির গুনাহগার উম্মতকে maaf করে দেয়। এই জন্য আমার নবী বলেন, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে কোন উম্মত যদি কবিরা গুনাহ করে, আমি নবী তার জন্য সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাব। নবীজি কেন আপনার উম্মত গুনাহ করবে, আপনি নবী তাকেও সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন? বলে যদি সে ইমানদার হয়, যদি ভুল ক্রমে তার দ্বারা কোনো কবিরা গুনাহ হয়ে যায়, আমি নবী তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব, এটাই আমি নবীর ফয়সালা। নবী আমার বলেন শুধু আমি ফয়সালা করব না, আমার আল্লাহ বলেছে ওয়া মাইয়াকরাউ বাবাল জান্নাহ, সর্বপ্রথম জান্নাতের দরজা আদম নবী খুলবে না, ঈসা নবী খুলবে না, মুসা নবী খুলবে না, ইব্রাহিম নবী খুলবে না, দাউদ নবী খুলবে না। ওয়া মাইয়াকরাউ বাবাল জান্নাহ, সর্বপ্রথম জান্নাতের দরজা আমি নবী খুলব। জোরে পড়েন সুবহানাল্লাহ। আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী থাকবে সব নবীরা সিরিয়াল করে দাঁড়ায় থাকবে, আর আহলান ওয়া সাহালান মারহাবা বলে বলে আমার নবীকে স্বাগতম জানায়া জান্নাতের দরজার মধ্যে নিয়ে আসা হবে। জান্নাতের দরজা খুলতে বলবেন রাহমাতুল লিল আলামিন নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি যখন জান্নাতের দরজা খুলতে পারবে, আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতারা আমার নবীকে দেখেছেন, কিন্তু জান্নাতের দরজার ওই ফেরেশতাকে আমার আল্লাহ তাআলা আমার নবীর চেহারা মুবারক দেখান নাই। আমার নবীকে ওই ফেরেশতা প্রশ্ন করবে, মান আনতা, কে আপনি? উনি বলবে আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন নবীজি এই কথা বলবে, ফেরেশতা বলবে আপনার সম্পর্কে আমাকে বলা হয়েছে যে আপনি যদি আসেন জান্নাতের দরজা যেন খুলে দেওয়া হয়। নবী আমার জান্নাতের দরজা খোলার পরে জান্নাতের দরজার একবারে চৌকাঠ বরাবর দাঁড়ায়া আমার নবীজির একটা একটা করে উম্মতকে জান্নাতে নিয়ে যাবে, কিন্তু আমার নবীজি তাকে দেখবেন নবীজির সকল উম্মত এখনো জান্নাতে যায় নাই। আমার রহমতের নবীজি ডাক দিয়া বলে, উম্মত ততক্ষণ পর্যন্ত জান্নাতের দরজা বন্ধ করা হবে না, ততক্ষণ পর্যন্ত
আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকবে। নবীজি তখন ওই জায়গার মধ্যে আমার আল্লাহ তাআলার কাছে সিজদার মধ্যে পড়ে যাবে, আমার আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবে, গো আল্লাহ আমার আরো উম্মত কোথায় যাদেরকে আমি নবী এখনো জান্নাতে প্রবেশ করাতে পারি নাই। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমার নবীকে বলা হবে, ওগো মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার বাকি উম্মতগুলা এখনো হাসরের ময়দানে অপেক্ষা করতেছে। কেন কেন বলে মিজানের পাল্লার মধ্যে আপনার উম্মতের আমল নামাগুলা ওজন করা হয়েছে, যাদের নেক আমল বেশি ছিল তাদেরকে তো আপনি জান্নাতে পাঠিয়ে দিয়েছেন, কিন্তু যাদের বদ আমল বেশি তারা এখনো পর্যন্ত জাহান্নামে যাওয়ার জন্য অপেক্ষমান হাসরের ময়দানে। রাহমাতুল লিল আলামিন নবীজি ডাক দিয়ে বলবেন, হে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি নবীজি হাসরের ময়দানে আমার উম্মতের সাথে সাক্ষাৎ মিলিত হতে চাই। আমার নবীজি হাসরের ময়দানের পশ্চিম দিক থেকে হাসরের ময়দানের পশ্চিম দিক থেকে পুরা হাসরের মাঠের মধ্যে হাজির হয়ে যাবে। তাকে দেখবে নবীজির গুনাহগার উম্মতগুলো মুখটা একবারে এতিমের মতো একবারে শুকনা, ওই উম্মতগুলো দাঁড়িয়ে আছে। মা মারা গেলে বাবা মারা গেলে একটা এতিম সন্তানের অবস্থা যেমন হয় ওই উম্মত এমন ভাবে দাঁড়িয়ে থাকবে। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী বলবে, হে আল্লাহ আমার উম্মতকে কেন মাফ করা হয় নাই? উম্মত কেন এখনো পর্যন্ত জাহান্নামে যাওয়ার রাস্তায়? বলা হবে উম্মত গুনাহ করার কারণে উম্মতের নেক আমলের পাল্লাটা হালকা ছিল, উম্মতের বদ আমলের পাল্লাটা ভারী ছিল। রহমতের নবীজি আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবেন, আল্লাহ আমার উম্মতের আমল নামাগুলা আরেকবার ওজন করেন না। আরেকবার আমার নবীজির আদেশ মোতাবেক উম্মতের আমল নামাগুলা ওজন করা হবে। বদ আমলগুলা এক পাল্লায়, নেক আমলগুলা আরেক পাল্লায়। বদ আমলের পাল্লা ভারী আর নেক আমলের পাল্লাটা হালকা। আমি নবীজির হাদিসে মুবারাকা পইরা দেখলাম আমার নবীজির আসকান মুবারকের ভিতর থেকে নবীজি কি যেন একটা সাদা কাগজের টুকরা বের করে আমার নবী সেই জায়গায় রাখবে, আর উম্মতের আমল নামার পাল্লাটা থরথর করে ভারী হয়ে যাবে। নবী ওই কাগজের টুকরাটাতে এমন কি লেখা থাকবে? বলে আমি নবীজির একবার দুরূদ শরীফ লেখা থাকবে। ওই দুরূদ শরীফের বরকতে ওই কাগজের টুকরাটা যখন আমলের পাল্লায় পড়বে থরথর করে নিচের দিকে নেমে যাবে, থরথর করে নিচের দিকে নেমে যাবে। এই উম্মত ওই নবীর উম্মত আপনি, যেই নবীজি আপনার জন্য ফয়সালা করবেন। ওই নবী বলে নামাজ পড়ো, তুমি উম্মত পড়ো না। ওই নবী বলে রোজা রাখো, তুমি উম্মত রাখো না। ওই নবী বলে হালাল খাও, তুমি উম্মত খাও না। ওই নবী বলে হারাম খাও না, তুমি বেশি করে খাও। ওই নবী বলে কোনোদিন পরকিয়াতে লিপ্ত হও না, তুমি বেশি করে হও। ওই নবী বলে গান বাজনা দুনিয়ার জমিনের ডিজে পার্টির কনসার্টে তুমি মিলিত হও না, তুমি হও। কেমনে নবীর সামনে মুখ দেখাইবা? আমার নবীজি আল্লাহ তাআলার কালামে হাকিমের তেলাওয়াত করে শোনায়া দেয়। উম্মতেরা তাকাও, আমার আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। নবী আমার জানিয়ে দেয় নিশ্চয় যারা কুফরি করে, এই কুফরি কথাটার ব্যাখ্যাটা শোনেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, জালালউদ্দিন মুহল্লি রহমতুল্লাহ আলাইয়া, তারা দুইজন একসাথে এই কুফরি শব্দের ব্যাখ্যা করে। আল্লাহর কোরআন যা আদেশ করে সে আদেশ অমান্য করে কোনো কর্ম সম্পাদন করা, আল্লাহর
কোরআন যা নিষেধ করে সেই আদেশ অমান্য করে কর্ম সম্পাদন করা কুফরি। এক নাম্বার কুফরি হলো নামাজ যদি কেউ অস্বীকার করে। আমরা মুসলমান নামাজ অস্বীকার করি না, কিন্তু নামাজ ছেড়ে দেই। নামাজ অস্বীকার করলে কুফরি, ছেড়ে দিলে ফাসেক। এ মুসলমান, যদি কেউ অস্বীকার করে তাহলে জাহান্নামী। ফাসেক যদি হয়ে যায় দোয়া করলে কবুল হবে না। আর একটা কুফরি হলো চুরি করা। চুরি করা, চুরি করা। হুজুর কেন চুরি করা কুফরি? মনে রাখবা, নবীজি রহমাতুল লিল আলামিন নবী বলেন, তিন ব্যক্তির তিন সময় ইমাম থাকে না। নবীজি কোন সময় কোন ব্যক্তির ইমাম থাকে না? নবী আমার বলে, এক নাম্বার, যখন কোনো চোর চুরি করে, চুরি করার সময় তার ইমাম থাকে না। আপনি মনে মনে নিয়ত করলেন দরল বাজার থেকে চুরি করার জন্য সলঙ্গা যাবেন, উল্লাপাড়ায় যাবেন, চুরি করে চুরির মাল যতক্ষণ আপনার কাছে থাকবে ততক্ষণ আপনার ইমাম থাকবে না। দুই নাম্বার, যখন কোনো মদখোর নেশাখোর নেশা করে, নেশা করার সময় তার ইমাম থাকে না। এ বাবারা, যারা নেশা করো তোমাদের কদমে হাত দিয়ে বলি, ইমান হারা হইও না, কাফের হইও না, বেঈমান হইও না। এটার কারণে তুমি আমার আল্লাহ তাআলার কাছে মুখ দেখাইতে পারবা না। হাই রে বাবা, সিগারেট খাওয়া বর্তমান সমাজে এটা নেশার চাইতে পেশা হয়ে গেছে বেশি। তুমি যে খাইতেছো আবদার জানাই তোমার কাছে। নবীজির ঘোষণা, যদি দুনিয়াতে তোমরা জাহান্নামী মানুষ দেখতে চাও তাহলে ওই ব্যক্তির দিকে তাকাও যাদের মুখের মধ্যে আগুন দেখা যায়। তো আগুন তো তাদের মুখে দেখা যায় যারা সিগারেট খায়। সাবধান, সতর্ক, এটার কারণে তুমি জাহান্নামে যেতে পারো। এজন্য যারা নেশা করেন, মদ, ইয়াবাম, ফেন্সিডিল, গাঞ্জা, এমন ভাবে যত রকমের নেশার দ্রব্য আছে, এগুলা যারা পান করে, মনে রাখবারে বাবা, নেশার ঘোর কাটার আগ পর্যন্ত তুমি কাফের থাকবা, তোমার ইমান থাকবে না। আর তিন নাম্বার, কোন জিনাখোর যখন জিনা করে, জিনাখোর জিনা যখন করে তখন তার ইমান থাকে না। একটা পুরুষ হইয়া ঘরে স্ত্রী রাইখা অন্য কোন নারীর সাথে মেলামেশা করা। যুব সমাজ, আপনি বিবাহ করেন নাই, অন্য কোন নারীদের সাথে, মেয়ের সাথে প্রেমের অবৈধ সম্পর্ক, জিনা ব্যভিচার, এই সম্পর্ক করার কারণে আপনার ইমান থাকে না। মানে জিনাখোর যখন জিনা করে তার ইমান থাকে না। জিনা করা বলতে আপনি কি বুঝেন আমি জানি না। জিনা করা মানে একজন পুরুষ একজন নারীর সাথে মেলামেশা করা, এটা না। শুধু জিনা একভাবে হয় না, শুধু মেলামেশা করলে যে জিনা হবে তা না। একটা পুরুষ যদি কোন নারীর দিকে তার চোখ দিয়া তাকায়া থাকে, আল্লাহর কসম তার চোখের জিনা হয়। একটা পুরুষ যদি কোন নারী গায়রে মাহরামের কথার আওয়াজ কানে শুনতে পায়, তার কানের জিনার গুনাহ হয়। একটা পুরুষ যদি তার জবান দিয়া কোন নারীর সাথে কথা বলে, তার জবানের জিনার গুনাহ হয়। কত সুন্দর মোবাইলে ইটিস পিটিস চলে, ফলা বুঝে না তার আমলনামার মধ্যে জিনার গুনাহ লেখা হইতেছে। এ আম্মু জিরা গো, দেবরের সাথে কত সুন্দর মোবাইলে কথা চলতেছে, স্বামী প্রবাসী, সাবধান। এটার কারণে আমলনামার মধ্যে জিনা ব্যভিচারের গুনাহ হবে। কোন পুরুষ যদি কোন নারীর সাথে মিলিত হওয়ার জন্য তার পা দিয়ে হেঁটে হেঁটে যায়, তার পায়ের মধ্যে জিনার গুনাহ হবে। কোন পুরুষ যদি তার হাত দিয়ে কোন নারীকে স্পর্শ করে, তার হাতের জিনার গুনাহ হবে। সাবধান, সতর্ক, এই জিনার গুনাহ, ব্যভিচারের গুনাহ আমলনামাতে আনবা না। যদি আনো তাইলে আল্লাহ তাআলার কাছে কুফরি করনেওয়ালা কাফের হিসেবে সমান্ত হবা। তো আমরা তো চুরি করি স্বাভাবিক জীবনে। কেউ ব্যবসা করতে যায় মিথ্যা কথা বলে, কেউ কোনো কাজ করবে মিথ্যা কথা বলে। ও বাবা, দুনিয়ার জমিনের ভিতরে নেশাদ্রব্য বর্তমান সমাজে 50% মানুষ এটার সাথে মিলিত হয়ে যাচ্ছে। হাই রে, জিনা ব্যভিচার, এটার কথা তো স্বাভাবিক, এটা বলা শেষ করা যাবে না। জিনা ব্যভিচার আপনার ঘরে হচ্ছে, দোকানে হচ্ছে, বাজারে হচ্ছে, রাস্তাঘাটে হচ্ছে। কষ্ট হচ্ছে আপনাদের? ওয়াজ কি চলবে?
আপনারা থাকবেন কিছুক্ষণ? আমি মাইক ধরেছি 9:29, 9:29। আমি এর থেকে আমার শরীরে যতক্ষণ কুলাবে, আমি জানি আপনাদের সিরাজগঞ্জের উল্লাপাড়ার ধরইল বাজারের মানুষ, আমি তো একবার না দ্বিতীয়বার, আপনারা মনোযোগ সহকারে ওয়াজ শোনেন। আর আপনাদের আজকের উপস্থিতি সেটাই প্রমাণ করছে। যেটা আপনারা বসে, আর কয়বার বলবো ভাই? একবার বলছি, আমি আর বলবো না। মা বোন, আপনি আপনার আরেকজন দিনী বোনকে একটু চাইপা বৈশা বসার জায়গা করে দেন। আমি দোয়া করব আল্লাহ যেন আপনাকে জান্নাতে বসার জায়গা করে দেয়। এর সাথে আর কোনো লোভ আছে? মুসলমান ইন্তেকালের পরে সবচাইতে বড় চাহিদা কি? জান্নাত। কথা বলে না? এই নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, ইবাদত, ওয়াজ, মাহফিল, লিল্লাহ যা আছে সবকিছুর মূলে কি? কথা বলে না? সবকিছুর মূলে কি? তো জান্নাতের আপনাকে ফয়সালা করে দিলাম। এ বাবা কোথায় যাচ্ছে এটা? আপনাদের কষ্ট হচ্ছে কোনো? আপনাদের কি আর জায়গা নাই বিছিয়ে দেওয়ার জন্য? বসার চট নাই? না লোক চাইপা বসবে না? লোক যেখানে আছে মানে কাঁধ উঠে বসবে নাকি? তোমার পেছনে জায়গা করে দাও। আমি আগেও বলছি, যখন বসার জায়গা দিবে, দাঁড়ানোর জায়গা থাকবে না, তখন নিজে এসে বসবে। আপনাদের কষ্ট হবে? তাহলে আমার সাথে একটু আপনারা জিকির করতে পারবেন? পড়েন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা সুবহানাল্লাহ ওয়াল। আপনারা এটা তো কিপটামি করতেছেন। রাসূল পাকের ঘোষণা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, এই তিনটা জিকির 33 বার করে পড়ে কেউ যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, কেউ যদি একবার প্রত্যেকদিন ফরজ নামাজের পরে পরে পড়ে, আল্লাহ তাআলা ওই বান্দার জীবনে যদি সমুদ্রের ফেনার পরিমাণ গুনাহ থাকে আল্লাহ মাফ করে দেয়। চিন্তা করতেছি, হুজুর আমি তো 5 ওয়াক্ত নামাজই পড়ি না, আমি এই ইবাদত করব কোন সময়? আমাকে আমার সভাপতি সাহেব প্রশ্ন করছিলেন ঘরে, হুজুর একটা প্রশ্ন করি। কি প্রশ্ন? আপনার নামের শেষে যে কাদেরি লেখা, এটার কারণ কি? আমি বলছিলাম যে কাদেরিয়া তরিকা মোতাবেক আমরা চলি, যেখানে কোনো ফায়সা কাজ নাই, যে তরিকাতে কোনো বাজে কাজ নাই, এটা সেই তরিকা। তা আমার এই তরিকার একটা সবক হলো প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের ফরজ নামাজের পরে এই আমলটা করা। আপনারা কি মনে করেন শুধু তরিকা মানি ভণ্ডামি? তরিকা মানি সহজ পথ। কি পথ? বলে না কি পথ? কোনটা সহজ পথ? ইহদিনাস সিরাতাল, আসতে বলে ইহদিনাস সিরাতাল, এই সহজ সরল পথ দেখায় কাদেরিয়া তরিকা যেটা। আলহামদুলিল্লাহ পরে আপনারা আসতে পড়ছেন। এই কাদেরি দেখলে সেতার দরকার নাই, আগে বুঝবেন এটার হাকিকত কি। হাকিকত বুঝেন তো, মানে গোপনীয়তা কি? আমি গোপনীয়তা বললাম, আল্লাহ কবুল করুন। এই কাদেরি শব্দটার প্রচলন হয়েছে হযরত আব্দুল কাদের জিলানী, যিনি বড় পীর নামে পরিচিত, ওনার থেকে। না আপনি শুনতেছেন তো? মহিলা শুনতে পায় না? আরে মহিলাদের জন্য কত মায়া। আপনারা শুনতে পান সবাই? আমি একটু ডাইনে বামে গেলে শুনতে পান? আমি আপনাদের এলাকার কোনো মানে তাইল বুঝি না। তাইল মানে আমি মোটামুটি কয়েকবারে আসছি উল্লাপাড়া থানায়, কিন্তু তাইলটা বুঝি না কি আমি ডাইনে বামে গেলে। আমি চ্যাংরা মানুষ তো, আমি ওয়াজ করলে মোটামুটি একটু নড়াচড়া করা লাগে, এই জন্য দেখেন না কত হাত লড়ে। কিন্তু বড় বড় আলেম আসে আপনাদের এলাকায়, হাত লড়ে না, নিরাল স্ট্রেট কথা বলে, ঠিক না? স্ট্রেট কথা না, আমি একটু হাত নাড়াচাড়া করি। চ্যাংরা বললাম না, চ্যাংরা মানুষ রক্ত গরম। কুমিল্লা থেকে আসার পথে প্রায় 7.5-8 ঘন্টার কাছাকাছি সময়, আমি মাত্র ঘুমাইছি 25 মিনিট। কয় মিনিট? 25 মিনিট ঘুমাইছি। গতকালকে মাহফিল করে বাড়িতে আসতে আসতে প্রায় 3টা বাজছে। 3টা বাজার পর তো ফজর না পড়ে ঘুমাবো, ফজরের পরে ঘুম, আবার ওঠা লাগছে সেই প্রায় 9:46 বাজে, আর ঘুম লাগতেছে না। পরে 12টা বাজার 20 মিনিট আগে আমার ড্রাইভার সাহেবকে কল দিয়েছি, তুমি কোথায়? বলে আসতেছি। খায় আসছে, আইসা তাড়াতাড়ি বের হয়েছে। পরে রাস্তায় কি খাবো, পরে না দেখতে পাই ওই এলেঙ্গা এসে গেছে। আপনারা শুধু আমার সাথে একটু সময় দিবেন, জিকির আজকার গুলো একটু সুন্দরভাবে পড়বেন, আমার কাছে ভালো লাগবে। কারণ আজকে আমরা খানার জন্য আসি নাই, আজকে জীবনের গুনাহ মাফ করাইয়া সওয়াব দিয়া নেক আমলের ঝুলিটা ভরাইয়া নিতে। এটাও ঠিক না? এটাও ঠিক না? ঠিক হইলে তারও জোরে হইতো ঠিক। এটা রাজনৈতিক মঞ্চ না তো, এটা কোরআনের মঞ্চ। মারহাবা, একটু মোহাব্বতে মারহাবা বললে তো আল্লাহ তাআলা
আপনার রাজনৈতিক দল এটা যেটা হয়, আমার এগুলা নিয়ে কথা বলে আমি বলি না, কারণ আমি রাজনীতির ওই গত বছর বলে গেছিলাম অন্তঃস্তরও বুঝি না, রাজনীতির অন্তঃস্তরও বুঝি না। আমার আব্বা কইছে যে তুই রাজনীতি এগুলা নিয়ে অনেক কিছু হয় ওয়াদের মাঠে, দেখিস বক্তার সামনে থেকে মাইক কেড়ে নেই, এটা নেই সেটা, তুই এগুলা নিয়ে কথা বলিস না। আমি কইছি আমি বলি না, আমি চেষ্টা করি আমার সামর্থ্য এলেমে যা কুলায় মানুষকে কোরআন সুন্নাহর পথে ডাকতে। মানুষ যদি আইসা মুক্তি পায়, আমি তো আমার আমলের জন্য আমি আল্লাহর কাছে ধরা খাইয়ে যাবো, আল্লাহর কাছে বলবো আল্লাহ আমার তো কোনো নেক আমল নাই। ওই যে বলছিলাম যে আপনারা কোনো নেক আমল আমার কথা শুই না যদি জান্নাত পায়া যান, আমার টোকায় নিয়ে যাবেন, নিবেন তো ইনশাআল্লাহ? তাহলে একটু জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান বন্ধ নাই, জোরে সোরে পড়েন আলহামদুলিল্লাহ। তাইলে চুরিও করা যাবে না, জিনা ব্যভিচারও করা যাবে না, মদ পান নেশা প্রাণ করা যাবে না, যেটার কারণে আপনার ঈমান ধ্বংস হয় এমন কোন কর্ম করা যাবে না। এ মুসলমান ঈমানদাররা, এই কুফরি যারা করে আল্লাহর নবী বলেন এরা দুজকে যাবে। 2 নাম্বার যারা আহলে কিতাবের অন্তর্ভুক্ত হয়, যারা বলে আমরা কোরআন মানি হাদিস মানি না, হাদিস মানি কোরআন মানি না, অথবা কোরআন হাদিস মানি ইজমা কিয়াস মানি না, এরাও কিন্তু আহলে কিতাবের অন্তর্ভুক্ত। 3 নাম্বার ওয়াল মুশরিকিনা, যারা শিরিক করে, আল্লাহ ছাড়া কারোর কাছে সেজদা দেয়, আল্লাহ ছাড়া কারোর কাছে চায়, আমার আল্লাহ তাআলা ওই বান্দার ঠিকানা দিয়েছেন ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, বান্দার ঠিকানা জাহান্নাম। বান্দা চিন্তা করে দেখো তুমি কোন জায়গায় থাকবা। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, ওই জাহান্নামে কারা কারা থাকবে? নবী আমার বলতেছে এরা আর কেউ না, উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট মানুষ। ও বাবা, আমাদের সমাজে নিকৃষ্ট মানুষ বলতে আমরা কাদেরকে চিনি? বর্তমান সমাজ বেনামাজিকে নিকৃষ্ট হিসেবে চিনে না, কারণ সে নামাজ পড়ে না, এটার কারণে আল্লাহর কাছে জবাব দিবে। বর্তমান সমাজ সবচাইতে নিকৃষ্ট হিসেবে চিনে যারা সুদ খায় তাদেরকে। কথা বলে না ঠিক কিনা? এবারে আব্বারা, সমাজে সুদখোর আছে না নাই? এ বাবা, এদের মতো নিকৃষ্ট সমাজে আর কেউ নাই। এই সুদের কারণে বহু পরিবার একবারে ধূলিসাৎ হয়ে গেছে। এই সুদের কারণে বহু পরিবার তাদের ভিটা হারা হয়েছে। এই সুদের কারণে বহু পরিবার তাদের সংসার হারা হয়েছে। এই সুদের কারণে বহু পরিবার তাদের ঘরবাড়ির জমি জামা বিক্রি করা লাগছে। আপনারা বলেন এই সুদ খাওয়াটা কি ভালো কাজ না খারাপ কাজ? আমি আপনাদের কাদের কষ্টের জন্য বলছি না, আল্লাহ তাআলার ঘোষণা। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন উহিল্লা লাকুমুল বাই', যারা ব্যবসা করে তারা হালাল কাজ করে, ও হারামার রিবা, যারা সুদ খায় তারা হারাম খায়। তো আপনি যে হারাম খাইতেছেন, শুধু হারাম পেটা মানুষ খায় না। এখন বাড়ি বাড়ি খবর নিলে দেখা যায় বেটি মানুষ এই সুদের ব্যবসার সাথে জড়িত। এই কথা বলেন না কেন? সুদের সাথে জড়িত আছে না নাই? আবার আমাদের সমাজের কিছু মানুষ এই সুদখোর গুলার ধরে নিয়ে মসজিদ কমিটির সভাপতি বানায়। আমাদের সমাজের কিছু মানুষ এই সুদখোর গুলারে ধরে নিয়ে মসজিদ কমিটির সেক্রেটারি বানায়। এই কথা বলেন না কেন? আমাদের সমাজের কিছু মানুষ এদেরকে ধরে নিয়ে এলাকার সর্দার মাতাব্বরির দায়িত্ব দেয়। মনে রাখবেন, এই হারাম করে দিয়ে আপনি সমাজ চালাইতেছেন, আপনার কোনোদিন উৎকৃষ্ট বিচার পাবেন না। আল্লাহর দোহাই লাগে আপনার কাছে আমি ফরিয়াদ জানাই, আপনি যদি উৎকৃষ্ট কোনো কিছু করতে যান, একটা নেককার মানুষের দিকে তাকান, যে ব্যক্তি আপনাকে কোনোদিন ঠকাবে না, খারাপ কাজের দিকে নিবে না। এ মুসলমান ইমানদার, এখন সুদের ব্যবসা অন্যভাবে ডিজিটাল ভাবে হয়ে
হয়ে গেছে। এলাকায় মানুষ সুদের ব্যবসা করলে সুদখোর বলবে, এলাকাতে সুদ খায় না, 10-20 লাখ টাকা নিয়ে ব্যাংকে রাইখা দেয়, নাম দিছে FDR, মানে 10 বছর পরে 10 লাখ টাকার ডাবল হবে, মানে 20 লাখ হবে। এমন ন্যাশনাল সুদখোর সোনার বাংলাদেশে আছে না? না আছে? আপনাদের কি সুদখোরের বিরুদ্ধে ওয়াজ করলে অসুবিধা নাই তো? চেয়ারম্যান বসাই নিছিল আগে, আর কিসের অসুবিধা রে? কথা বলে না, ঠিক কি না? বলে হুজুর এত সাবেক, কি হয়েছে সাবেক হয়েছে, ক্ষমতা আছে না মোটামুটি, ঠিক কথা বলে না। হুজুরের পিঠে পড়া লাগে তো চেয়ারম্যানের পিঠে পড়বে আগে। মনে কষ্ট নিচ্ছেন আপনি? না, মনে কষ্ট নিয়ে না আব্বা, আল্লাহর রাস্তায় আমি আপনাদের কাছে মাফ চাচ্ছি। আমার বয়স, পড়ালেখার ধারাবাহিকতা, আমার এলেম কম হতে পারে, 2-1টা কথা ভুল হবে, 10টা কথা বলবো, 8টা কথা ভুল, সঠিক কয়টা? এ 2টা মানবেন, আর 8টা কথাকে মাহফিলের প্যান্ডেলে মাটি দিয়ে তারপরে বের হবেন। আমাকে দিয়ে এত সাধু মনে করছেন, আমি যে সব আপনাকে ভালো বলবো, আমি কিন্তু এমন না, কারণ মোল্লা বেটার মাঝে ভেজাল আছে। আমরা যে এত ভালো, আমি আমাকে ভালো বলছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা তো যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীদের ওয়ারিস। কিন্তু ওলামায়ে কেরাম নবীদের ওয়ারিস হইয়া বহু জায়গাতে আমার কাছে বিচার দেয়, হুজুর হুজুর হইছে মসজিদে ইমামতি করছে, হুজুর ইমামতি করার পর হুজুর আমরা এলাকার মেয়ে নিয়ে পালাইছে, তখন আমার হুজুরের ইজ্জত গেল না? এই কথা বলে না, গেল না? তো রসুল পাকের তিরমিজি শরীফ 2211 নম্বর হাদিস, 2211 নম্বর হাদিস, নবীজি বলছেন শেষ, লাস্ট, সর্বশেষ কিয়ামতের পূর্বে ওলামায়ে কেরামের ভিতরে এক শ্রেণী হবে যারা দুনিয়ার জমিনের ভিতরে ইসলামটাকে নিচের দিকে দাবাইতে চাইবে। তো যারাদের দ্বারা এমন বাজে কাজ হবে মনে করবেন এরা ইসলামটাকে ডুবাচ্ছে। আপনারা কথা বলছেন না, ঠিক না? এরা চিন্তা করতেছে হুজুর ঠিক ঠিক করতে করতে আমাদের শরীর শেষ, হুজুর আপনাকে পানি দিছে, আপনারা দিবে না কিছু? আপনারা আছেন তো ইনশাল্লাহ? আমরা ইনশাল্লাহ নিয়ত করি পানি প্রয়োজনে খাবো না, কারবালা করে ফেলবো নিজের ভিতরে, কি হবে? আপনারা থাকলে আমিও আছি, আছেন তো ইনশাল্লাহ? তো সুদখোর আছে না নাই? এই FDR মার্কা সুদও আছে না নাই? আরেকটা সুদ, আপনার বউ আপনার পাম দিয়া খাওয়ায়, বলে হুজুর এটা কোন সুদ? দেখবেন আপনাকে আপনার স্ত্রী একদিন বলতেছে তুমি যে যা ইনকাম করো সব শেষ করে ফেলো, আমাদের সল ফলের তো একটা ভবিষ্যৎ আছে না, আসো আমরা ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলে DPS একটা করি। এই কথা বলে না কেন? ঠিক বলতে পারতেছে না, কারণ তলে তলে অনেকে করে রাখছে, ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? আব্বা আমি আবারও বলছি, কষ্ট হইলে আমার মাফ করে দিবেন। এটা কে গো? তুমি কে? তুমি ভিডিও করা লাগবে না, এরা বসাও, এরা আত্মীয় স্বজন আছে এখানে, আসেননি? রাখেন লগে মহিলা, বুঝছি আমি, এর তো বোঝা যাচ্ছে না মহিলা না মেয়ে, যেটা আছে তুমি যাও, তুমি মহিলাদের প্যান্ডেলে যাও, আমাকে এত বড় করে দেখা যাচ্ছে, এখানে তো ছোট, এখানে বড় না, যাও তুমি ওখানে চলে যাও, মহিলাদের এখানে জাগো হচ্ছে না, ঠিক আছে? তুমি একটু আস্তে করে জায়গা করে দাও তাকে, এখানে আসে আমি এটা বুঝি না প্রথম। আচ্ছা আপনাদের কষ্ট হচ্ছে, তাহলে বলেন এই স্ত্রীরা পাম দিয়া স্বামীরে সুদখোর বানায় কি বানায় না? আমি আল্লাহ কারোর সাধ্যের বাহিরে কোনো কিছু চাপাইয়া দেই না। বলে হুজুর কেন আল্লাহ তাআলা কারোর সাধ্যের বাহিরে কোনো কিছু চাপাইয়া দেন না, কিভাবে বুঝবো? এখানে অনেকে আছেন রিক্সা চালান, অনেকে নসিমন গাড়ি চালান, অনেকে ব্যবসা বাণিজ্য করেন, দোকানদারি করেন, অনেকে কৃষিকাজ করেন। আপনি কৃষিকাজ করে আফসোস করেন আল্লাহ যদি আমার লাখ টাকার বাড়ি দিত, যদি আল্লাহ আমার ঢাকা শহরে একটা বড় ব্যবসার ব্যবস্থা করে দিত, আমার এমন ভাঙ্গা বাড়ি না হইয়া যদি ভালো বাড়ি হতো তাহলে কতই না ভালো হতো। আরে বাবা কেমনে ভালো হবে? কারণ আল্লাহ তো বলেছেন আমি কারোর সাধ্যের বাহিরে চাপায়া দেই না। আপনি যা পেয়েছেন আপনি এটাই পাওয়ার যোগ্য, আল্লাহ এই জন্য আপনাকে এটা দিয়েছেন। আপনার কাছে আবেদন আপনি যেটা পেয়েছেন এটার উপর শুকরিয়া আদায় করেন, দেখবেন আমার আল্লাহ তাআলা আপনাকে এটার মাধ্যমে অসংখ্য পরিমাণ বরকত দান করবে। জোরে শুনে পড়ি সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেন উম্মত
আমি নবী রাহমাতুল লিল আলামিন নবী, আমি চাইলে আমার আল্লাহ তাআলার কাছে সম্পদ কামনা করতে পারতাম, আমি আমার আল্লাহ তাআলার কাছে সম্পদ কামনা করি নাই। আমি চাইলে আমার আল্লাহ তাআলার কাছে অধিক পরিমাণ অট্টালিকা কামনা করতে পারতাম, আমি রাসূল সেটাও আমার আল্লাহর কাছে কামনা করি নাই। রাসূল কি কামনা করেছেন? বলে আমি কামনা করেছি আল্লাহ যেন আমি নবীজির গুনাহগার উম্মতকে মাফ করে দেয়। এই জন্য আমার নবী বলেন শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে কোন উম্মত যদি কবিরা গুনাহ করে আমি নবী তার জন্য সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাব। নবীজি কেন আপনার উম্মত গুনাহ করবে আপনি নবী তাকেও সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন? বলে যদি সে ইমানদার হয়, যদি ভুল ক্রমে তার দ্বারা কোনো কবিরা গুনাহ হয়ে যায় আমি নবী তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব, এটাই আমি নবীর ফয়সালা। নবী আমার বলেন শুধু আমি ফয়সালা করব না, আমার আল্লাহ বলেছে ওয়া মাইয়াকরাউ বাবাল জান্নাহ, সর্বপ্রথম জান্নাতের দরজা আদম নবী খুলবে না, ঈসা নবী খুলবে না, মুসা নবী খুলবে না, ইব্রাহিম নবী খুলবে না, দাউদ নবী খুলবে না। ওয়া মাইয়াকরাউ বাবাল জান্নাহ, সর্বপ্রথম জান্নাতের দরজা আমি নবী খুলব। জোরে পড়েন সুবহানাল্লাহ। আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী থাকবে সব নবীরা সিরিয়াল করে দাঁড়ায় থাকবে আর আহালান ওয়া সাহালান মারহাবা বলে বলে আমার নবীকে স্বাগতম জানায়া জান্নাতের দরজার মধ্যে নিয়ে আসা হবে। জান্নাতের দরজা খুলতে বলবেন রাহমাতুল লিল আলামিন নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি যখন জান্নাতের দরজা খুলতে পারবে আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতারা আমার নবীকে দেখেছেন, কিন্তু জান্নাতের দরজার ওই ফেরেশতাকে আমার আল্লাহ তাআলা আমার নবীর চেহারা মুবারক দেখান নাই। আমার নবীকে ওই ফেরেশতা প্রশ্ন করবে মান আনতা, কে আপনি? উনি বলবে আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন নবীজি এই কথা বলবে ফেরেশতা বলবে আপনার সম্পর্কে আমাকে বলা হয়েছে যে আপনি যদি আসেন জান্নাতের দরজা যেন খুলে দেওয়া হয়। নবী আমার জান্নাতের দরজা খোলার পরে জান্নাতের দরজার একবারে চৌকাঠ বরাবর দাঁড়ায়া আমার নবীজির একটা একটা করে উম্মতকে জান্নাতে নিয়ে যাবে, কিন্তু আমার নবীজি তাকে দেখবেন নবীজির সকল উম্মত এখনো জান্নাতে যায় নাই। আমার রহমতের নবীজি ডাক দিয়া বলে উম্মত ততক্ষণ পর্যন্ত জান্নাতের দরজা বন্ধ করা হবে না, ততক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকবে। নবীজি তখন ওই জায়গার মধ্যে আমার আল্লাহ তাআলার কাছে সিজদার মধ্যে পড়ে যাবে, আমার আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবে গো আল্লাহ আমার আরো উম্মত কোথায় যাদেরকে আমি নবী এখনো জান্নাতে প্রবেশ করাতে পারি নাই। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমার নবীকে বলা হবে ওগো মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার বাকি উম্মতগুলা এখনো হাসরের ময়দানে অপেক্ষা করতেছে। কেন বলে মিজানের পাল্লার মধ্যে আপনার উম্মতের আমল নামাগুলা ওজন করা হয়েছে, যাদের নেক আমল বেশি ছিল তাদেরকে তো আপনি জান্নাতে পাঠিয়ে দিয়েছেন, কিন্তু যাদের বদ আমল বেশি তারা এখনো পর্যন্ত জাহান্নামে যাওয়ার জন্য অপেক্ষমান হাসরের ময়দানে। রাহমাতুল লিল আলামিন নবীজি ডাক দিয়া বলবেন হে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি নবীজি হাসরের ময়দানে আমার উম্মতের সাথে সাক্ষাৎ মিলিত হতে চাই। আমার নবীজি হাসরের ময়দানের পশ্চিম দিক থেকে হাসরের ময়দানের পশ্চিম দিক থেকে পুরা হাসরের মাঠের মধ্যে হাজির হয়ে যাবে। তাকে দেখবে নবীজির গুনাহগার উম্মতগুলো মুখটা একবারে এতিমের মতো একবারে শুকনা, ওই উম্মতগুলো দাঁড়িয়ে আছে মা মারা গেলে বাবা মারা গেলে একটা এতিম সন্তানের অবস্থা যেমন হয় ওই উম্মত এমন ভাবে দাঁড়িয়ে থাকবে। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী বলবে হে আল্লাহ আমার উম্মতকে কেন মাফ করা হয় নাই, উম্মত কেন এখনো পর্যন্ত জাহান্নামে যাওয়ার রাস্তায়? বলা হবে উম্মত গুনাহ করার কারণে
উম্মতের নেক আমলের পাল্লাটা হালকা ছিল, উম্মতের বদ আমলের পাল্লাটা ভারী ছিল। রহমতের নবীজি আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবেন, আল্লাহ আমার উম্মতের আমল নামাগুলা আরেকবার ওজন করেন না। আরেকবার আমার নবীজির আদেশ মোতাবেক উম্মতের আমল নামাগুলা ওজন করা হবে। বদ আমলগুলা এক পাল্লায়, নেক আমলগুলা আরেক পাল্লায়। বদ আমলের পাল্লা ভারী আর নেক আমলের পাল্লাটা হালকা। আমি নবীজির হাদিসে মুবারাকা পইরা দেখলাম, আমার নবীজির আসকান মুবারকের ভিতর থেকে নবীজি কি যেন একটা সাদা কাগজের টুকরা বের করে আমার নবী সেই জায়গায় রাখবে, আর উম্মতের আমল নামার পাল্লাটা থরথর করে ভারী হয়ে যাবে। নবী ওই কাগজের টুকরাটাতে এমন কি লেখা থাকবে? বলে আমি নবীজির একবার দুরূদ শরীফ লেখা থাকবে। ওই দুরূদ শরীফের বরকতে ওই কাগজের টুকরাটা যখন আমলের পাল্লায় পড়বে, থরথর করে নিচের দিকে নেমে যাবে, থরথর করে নিচের দিকে নেমে যাবে। এই উম্মত, ওই নবীর উম্মত আপনি, যেই নবীজি আপনার জন্য ফয়সালা করবেন। ওই নবী বলে নামাজ পড়ো, তুমি উম্মত পড়ো না। ওই নবী বলে রোজা রাখো, তুমি উম্মত রাখো না। ওই নবী বলে হালাল খাও, তুমি উম্মত খাও না। ওই নবী বলে হারাম খাও না, তুমি বেশি করে খাও। ওই নবী বলে কোনোদিন পরকিয়াতে লিপ্ত হও না, তুমি বেশি করে হও। ওই নবী বলে গান বাজনা দুনিয়ার জমিনের ডিজে পার্টির কনসার্টে তুমি মিলিত হও না, তুমি হও। কেমনে নবীর সামনে মুখ দেখাইবা? আমার নবীজি আল্লাহ তাআলার কালামে হাকিমের তেলাওয়াত করে শোনায়া দেয়। উম্মতেরা তাকাও, আমার আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। নবী আমার জানিয়ে দেয়, নিশ্চয় যারা কুফরি করে, এই কুফরি কথাটার ব্যাখ্যাটা শোনেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, জালালউদ্দিন মুহল্লি রহমতুল্লাহ আলাইয়া, তারা দুইজন একসাথে এই কুফরি শব্দের ব্যাখ্যা করে। আল্লাহর কোরআন যা আদেশ করে সেই আদেশ অমান্য করে কোনো কর্ম সম্পাদন করা, আল্লাহর কোরআন যা নিষেধ করে সেই আদেশ অমান্য করে কর্ম সম্পাদন করা কুফরি। এক নাম্বার কুফরি হলো নামাজ যদি কেউ অস্বীকার করে। আমরা মুসলমান নামাজ অস্বীকার করি না, কিন্তু নামাজ ছেড়ে দেই। নামাজ অস্বীকার করলে কুফরি, ছেড়ে দিলে ফাসেক। এ মুসলমান, যদি কেউ অস্বীকার করে তাহলে জাহান্নামী। ফাসেক যদি হয়ে যায়, দোয়া করলে কবুল হবে না। আর একটা কুফরি হলো চুরি করা। চুরি করা, চুরি করা। হুজুর কেন চুরি করা কুফরি? মনে রাখবা, নবীজি রহমাতুল লিল আলামিন নবী বলেন, তিন ব্যক্তির তিন সময় ইমাম থাকে না। নবীজি কোন সময় কোন ব্যক্তির ইমাম থাকে না? নবী আমার বলে, এক নাম্বার, যখন কোনো চোর চুরি করে, চুরি করার সময় তার ইমাম থাকে না। আপনি মনে মনে নিয়ত করলেন দরল বাজার থেকে চুরি করার জন্য সলঙ্গা যাবেন, উল্লাপাড়ায় যাবেন, চুরি করে চুরির মাল যতক্ষণ আপনার কাছে থাকবে ততক্ষণ আপনার ঈমান থাকবে না। দুই নাম্বার, যখন কোনো মদখোর নেশাখোর নেশা করে, নেশা করার সময় তার ঈমান থাকে না। এ বাবারা, যারা নেশা করো, তোমাদের কদমে হাত দিয়ে বলি, ঈমান হারা হইও না, কাফের হইও না, বেঈমান হইও না। এটার কারণে তুমি আমার আল্লাহ তাআলার কাছে মুখ দেখাইতে পারবা না। হাইরে বাবা, সিগারেট খাওয়া বর্তমান সমাজে এটা নেশার চাইতে পেশা হয়ে গেছে বেশি। তুমি যে খাইতেছো, আবদার জানাই তোমার কাছে। নবীজির ঘোষণা, যদি দুনিয়াতে তোমরা জাহান্নামী মানুষ দেখতে চাও, তাহলে ওই ব্যক্তির দিকে তাকাও যাদের মুখের মধ্যে আগুন দেখা যায়। তো আগুন তো তাদের মুখে দেখা যায় যারা সিগারেট খায়। সাবধান, সতর্ক, এটার কারণে তুমি জাহান্নামে যেতে পারো। এজন্য যারা নেশা করেন, মদ, ইয়াবাম, ফেন্সিডিল, গাঞ্জা, এমন ভাবে যত রকমের নেশার দ্রব্য আছে, এগুলা যারা পান করে, মনে রাখবারে বাবা, নেশার ঘোর কাটার আগ পর্যন্ত তুমি কাফের থাকবা, তোমার ঈমান থাকবে না। আর তিন নাম্বার,
কোন জিনাখোর যখন জিনা করে, জিনাখোর জিনা যখন করে তখন তার ঈমান থাকে না। একটা পুরুষ হইয়া ঘরে স্ত্রী রাইখা অন্য কোন নারীর সাথে মেলামেশা করা। যুব সমাজ, আপনি বিবাহ করেন নাই, অন্য কোন নারীদের সাথে, মেয়ের সাথে প্রেমের অবৈধ সম্পর্ক, জিনা ব্যভিচার, এই সম্পর্ক করার কারণে আপনার ঈমান থাকে না। মানে জিনাখোর যখন জিনা করে তার ঈমান থাকে না। জিনা করা বলতেন আপনি কি বুঝেন আমি জানি না। জিনা করা মানে একজন পুরুষ একজন নারীর সাথে মেলামেশা করা, এটা না। শুধু জিনা একভাবে হয় না, শুধু মেলামেশা করলে যে জিনা হবে তা না। একটা পুরুষ যদি কোনো নারীর দিকে তার চোখ দিয়া তাকায়া থাকে, আল্লাহর কসম তার চোখের জিনা হয়। একটা পুরুষ যদি কোনো নারী গায়রে মাহরামের কথার আওয়াজ কানে শুনতে পায়, তার কানের জিনার গুনাহ হয়। একটা পুরুষ যদি তার জবান দিয়া কোনো নারীর সাথে কথা বলে, তার জবানের জিনার গুনাহ হয়। কত সুন্দর মোবাইলে ইটিস পিটিস চলে, পোলা বুঝে না তার আমলনামার মধ্যে জিনার গুনাহ লেখা হইতেছে। এ আম্মু জিরা গো, দেবরের সাথে কত সুন্দর মোবাইলে কথা চলতেছে, স্বামী প্রবাসী, সাবধান। এটার কারণে আমলনামার মধ্যে জিনা ব্যভিচারের গুনাহ হবে। কোন পুরুষ যদি কোন নারীর সাথে মিলিত হওয়ার জন্য তার পা দিয়ে হেঁটে হেঁটে যায়, তার পায়ের মধ্যে জিনার গুনাহ হবে। কোন পুরুষ যদি তার হাত দিয়ে কোন নারীকে স্পর্শ করে, তার হাতের জিনার গুনাহ হবে। সাবধান, সতর্ক। এই জিনার গুনাহ, ব্যভিচারের গুনাহ আমলনামাতে আনবা না। যদি আনো তাইলে আল্লাহ তাআলার কাছে কুফরি করনেওয়ালা কাফের হিসেবে সমান্ত হবা। তো আমরা তো চুরি করি স্বাভাবিক জীবনে। কেউ ব্যবসা করতে যায় মিথ্যা কথা বলে, কেউ কোনো কাজকর্মে মিথ্যা কথা বলে। ও বাবা, দুনিয়ার জমিনের ভিতরে নেশাদ্রব্য বর্তমান সমাজে 50% মানুষ এটার সাথে মিলিত হয়ে যাচ্ছে। হাই রে, জিনা ব্যভিচার, এটার কথা তো স্বাভাবিক, এটা বলা শেষ করা যাবে না। জিনা ব্যভিচার আপনার ঘরে হচ্ছে, দোকানে হচ্ছে, বাজারে হচ্ছে, রাস্তাঘাটে হচ্ছে। কষ্ট হচ্ছে আপনাদের? ওয়াজ কি চলবে? আপনারা থাকবেন কিছুক্ষণ? আমি মাইক ধরেছি 9টা 29, 9টা 29। আমি এর থেকে আমার শরীরে যতক্ষণ কুলাবে, আমি জানি আপনাদের সিরাজগঞ্জের উল্লাপাড়ার ধরইল বাজারের মানুষ, আমি তো একবার না দ্বিতীয়বার, আপনারা মনোযোগ সহকারে ওয়াজ শোনেন। আর আপনাদের আজকের উপস্থিতি সেটাই প্রমাণ করছে। যেটা আপনারা বসে, আর কয়বার বলবো ভাই? একবার বলছি, আমি আর বলবো না। মা বোন, আপনি আপনার আরেকজন দিনী বোনকে একটু চাইপা বৈশা বসার জায়গা করে দেন। আমি দোয়া করব আল্লাহ যেন আপনাকে জান্নাতে বসার জায়গা করে দেয়। এর সাথে আর কোনো লোভ আছে? মুসলমান ইন্তেকালের পরে সবচাইতে বড় চাহিদা কি? জান্নাত। কথা বলে না? এই নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, ইবাদত, ওয়াজ, মাহফিল, লিল্লাহ যা আছে সবকিছুর মূলে কি? কথা বলে না? সবকিছুর মূলে কি? তো জান্নাতের আপনাকে ফয়সালা করে দিলাম। এ বাবা, কোথায় যাচ্ছে এটা? আপনাদের কষ্ট হচ্ছে কোন? আপনাদের কি আর জায়গা নাই বিছিয়ে দেওয়ার জন্য? বসার চট নাই? না লোক চাইপা বসবে না? লোক যেখানে আছে মানে কাঁধ উঠে বসবে নাকি? তোমরা পেছনে জায়গা করে দাও। আমি আগেও বলছি, যখন বসার জায়গা দিবে, দাঁড়ানোর জায়গা থাকবে না, তখন নিজে এসে বসবে। আপনাদের কষ্ট হবে? তাহলে আমার সাথে একটু আপনারা জিকির করতে পারবেন? বলেন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, লা সুবহানাল্লাহ ওয়াল। আপনারা এটা তো কিপটামি করতেছেন। রসুল পাকের ঘোষণা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু, এই তিনটা জিকির 33 বার করে পড়ে কেউ যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, কেউ যদি একবার প্রত্যেকদিন ফরজ নামাজের পরে পরে পড়ে, আল্লাহ তাআলা ওই বান্দার জীবনে যদি সমুদ্রের ফেনার পরিমাণ গুনাহ থাকে আল্লাহ মাফ করে দেয়। চিন্তা করতেছি, হুজুর আমি তো 5 ওয়াক্ত নামাজই পড়ি না, আমি এই ইবাদত করব কোন সময়? আমাকে আমার সভাপতি সাহেব প্রশ্ন করছিলেন ঘরে, হুজুর একটা প্রশ্ন করি। কি প্রশ্ন? আপনার নামের শেষে যে কাদেরি লেখা,
এটার কারণ কি? আমি বলছিলাম যে কাদিরিয়া তরিকা মোতাবেক আমরা চলি, যেখানে কোনো ফায়সা কাজ নাই, যে তরিকাতে কোনো বাজে কাজ নাই, এটা সেই তরিকা। তো আমার এই তরিকার একটা সবক হলো প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের ফরজ নামাজের পরে এই আমলটা করা। আপনারা কি মনে করেন শুধু তরিকা মানি ভণ্ডামি? তরিকা মানি সহজ পথ। কি পথ বলে না? কি পথ? কোনটা সহজ পথ? ইহদিনাস সিরাতাল, আসতে বলে ইহদিনাস সিরাতাল, এই সহজ সরল পথ দেখায় কাদিরিয়া তরিকা যেটা। আলহামদুলিল্লাহ পরে আপনারা আসতে পড়ছেন। এই কাদিরি দেখলে সেতার দরকার নাই, আগে বুঝবেন এটার হাকিকত কি। হাকিকত বুঝেন তো, মানে গোপনীয়তা কি। আমি গোপনীয়তা বললাম, আল্লাহ কবুল করুন। এই কাদিরি শব্দটার প্রচলন হয়েছে হযরত আব্দুল কাদের জিলানী, যিনি বড় পীর নামে পরিচিত, ওনার থেকে। না আপনি শুনতেছেন তো? মহিলা শুনতে পায় না? আরে মহিলাদের জন্য কত মায়া। আপনারা শুনতে পান সবাই? আমি একটু ডাইনে বামে গেলে শুনতে পান? আমি আপনাদের এলাকার কোনো মানে তাইল বুঝি না। তাইল মানে আমি মোটামুটি কয়েকবারে আসছি উল্লাপাড়া থানায়, কিন্তু তাইলটা বুঝি না কি। আমি ডাইনে বামে গেলে, আমি চ্যাংরা মানুষ তো, আমি ওয়াজ করলে মোটামুটি একটু নড়াচড়া করা লাগে। এই জন্য হাত দেখেন না কত হাত লড়ে, কিন্তু বড় বড় আলেম আসে আপনাদের এলাকায়, হাত লড়ে না, নিরাল স্ট্রেট কথা বলে, ঠিক না? স্ট্রেট কথা। আমি একটু হাত নাড়াচাড়া করি। চ্যাংরা বললাম না, চ্যাংরা মানুষ রক্ত গরম। কুমিল্লা থেকে আসার পথে প্রায় 7.5-8 ঘন্টার কাছাকাছি সময় আমি মাত্র ঘুমাইছি 25 মিনিট। কয় মিনিট? 25 মিনিট ঘুমাইছি। গতকালকে মাহফিল করে বাড়িতে আসতে আসতে প্রায় 3টা বাজছে। 3টা বাজার পর তো ফজর না পড়ে ঘুমাবো, ফজরের পরে ঘুম। আবার ওঠা লাগছে সেই প্রায় 9টা 46 বাজে, আর ঘুম লাগতেছে না। পরে 12টা বাজার 20 মিনিট আগে আমার ড্রাইভার সাহেবকে কল দিয়েছি, তুমি কোথায়? বলে আসতেছি। খায় আসছে, আইসা তাড়াতাড়ি বের হয়েছে। পরে রাস্তায় আর কি খাবো, পরে না দেখতে পাই ওই এলেঙ্গা এসে গেছে। আপনারা শুধু আমার সাথে একটু সময় দিবেন, জিকির আজকার গুলো একটু সুন্দরভাবে পড়বেন, আমার কাছে ভালো লাগবে। কারণ আজকে আমরা খানার জন্য আসি নাই, আজকে জীবনের গুনাহ মাফ করাইয়া সওয়াব দিয়া নেক আমলের ঝুলিটা ভরাইয়া নিতে। এটাও ঠিক না? এটাও ঠিক না? ঠিক হলে তার জোরে হয়তো ঠিক। এটা রাজনৈতিক মঞ্চ না তো, এটা কোরআনের মঞ্চ। মারহাবা, একটু মোহাব্বতে মারহাবা বললে তো আল্লাহ তাআলা। আপনার রাজনৈতিক দল এটা যেটা হয়, আমার এগুলা নিয়ে কথা বলে আমি বলি না, কারণ আমি রাজনীতির ওই গত বছর বলে গেছিলাম অন্তঃস্তরও বুঝি না, রাজনীতির অন্তঃস্তরও বুঝি না। আমার আব্বা কইছে যে তুই রাজনীতি এগুলা নিয়ে অনেক কিছু হয় ওয়াদের মাঠে, দেখিস বক্তার সামনে থেকে মাইক কেড়ে নেই, এটা নেই সেটা, তুই এগুলা নিয়ে কথা বলিস না। আমি কইছি আমি বলি না, আমি চেষ্টা করি আমার সামর্থ্য এলেমে যা কুলায় মানুষকে কোরআন সুন্নাহর পথে ডাকতে। মানুষ যদি আইসা মুক্তি পায়, আমি তো আমার আমলের জন্য আমি আল্লাহর কাছে ধরা খাইয়া যাবো, আল্লাহর কাছে বলবো আল্লাহ আমার তো কোনো নেক আমল নাই। ওই যে বলছিলাম যে আপনারা কোনো নেক আমল আমার কথা শুই না যদি জান্নাত পায়া যান, আমার টোকায় নিয়ে যাবেন, নিবেন তো ইনশাআল্লাহ? তাহলে একটু জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান বন্ধ নাই, জোরে শুনে পড়েন আলহামদুলিল্লাহ। তাইলে চুরিও করা যাবে না, জিনা ব্যভিচারও করা যাবে না, মদ পান নেশা প্রাণ করা যাবে না, যেটার কারণে আপনার ঈমান ধ্বংস হয় এমন কোন কর্ম করা যাবে না। এ মুসলমান ঈমানদাররা, এই কুফরি যারা করে আল্লাহর নবী বলেন এরা দুজকে যাবে। 2 নাম্বার যারা আহলে কিতাবের অন্তর্ভুক্ত হয়, যারা বলে আমরা কোরআন মানি হাদিস মানি না, হাদিস মানি কোরআন মানি না, অথবা কোরআন হাদিস মানি ইজমা কিয়াস মানি না, এরাও কিন্তু আহলে কিতাবের অন্তর্ভুক্ত। 3 নাম্বার ওয়াল মুশরিকিনা, যারা শিরিক করে, আল্লাহ ছাড়া কারোর কাছে সেজদা দেয়, আল্লাহ ছাড়া কারোর কাছে চায়, আমার আল্লাহ তাআলা ওই বান্দার ঠিকানা দিয়েছেন
ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। বান্দার ঠিকানা জাহান্নাম। বান্দা চিন্তা করে দেখো তুমি কোন জায়গায় থাকবা। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবী, ওই জাহান্নামে কারা কারা থাকবে? নবী আমার বলতেছে এরা আর কেউ না, উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট মানুষ। ও বাবা, আমাদের সমাজে নিকৃষ্ট মানুষ বলতে আমরা কাদেরকে চিনি? বর্তমান সমাজ বেনামাজিকে নিকৃষ্ট হিসেবে চিনে না, কারণ সে নামাজ পড়ে না। এটার কারণে আল্লাহর কাছে জবাব দিবে। বর্তমান সমাজ সবচাইতে নিকৃষ্ট হিসেবে চিনে যারা সুদ খায় তাদেরকে। কথা বলে না ঠিক কিনা? এবারে আব্বারা, সমাজে সুদখোর আছে না নাই? এ বাবা, এদের মতো নিকৃষ্ট সমাজে আর কেউ নাই। এই সুদের কারণে বহু পরিবার একবারে ধূলিসাৎ হয়ে গেছে। এই সুদের কারণে বহু পরিবার তাদের ভিটা হারা হয়েছে। এই সুদের কারণে বহু পরিবার তাদের সংসার হারা হয়েছে। এই সুদের কারণে বহু পরিবার তাদের ঘরবাড়ির জমি জামা বিক্রি করা লাগছে। আপনারা বলেন এই সুদ খাওয়াটা কি ভালো কাজ না খারাপ কাজ? আমি আপনাদের কাদের কষ্টের জন্য বলছি না, আল্লাহ তাআলার ঘোষণা। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন উহিল্লা লাকুমুল বাইআ, যারা ব্যবসা করে তারা হালাল কাজ করে। ও হারামার রিবা, যারা সুদ খায় তারা হারাম খায়। তো আপনি যে হারাম খাইতেছেন, শুধু হারাম পেটা মানুষ খায় না। এখন বাড়ি বাড়ি খবর নিলে দেখা যায় বেটি মানুষ এই সুদের ব্যবসার সাথে জড়িত। কি কথা বলেন না কেন? সুদের সাথে জড়িত আছে না নাই? আবার আমাদের সমাজের কিছু মানুষ এই সুদখোর গুলার ধরে নিয়ে মসজিদ কমিটির সভাপতি বানায়। আমাদের সমাজের কিছু মানুষ এই সুদখোর গুলারে ধরে নিয়ে মসজিদ কমিটির সেক্রেটারি বানায়। এই কথা বলেন না কেন? আমাদের সমাজের কিছু মানুষ এদেরকে ধরে নিয়ে এলাকার সর্দার মাতাব্বরির দায়িত্ব দেয়। মনে রাখবেন, এই হারাম করে দিয়ে আপনি সমাজ চালাইতেছেন, আপনার কোনোদিন উৎকৃষ্ট বিচার পাবেন না। আল্লাহর দোহাই লাগে আপনার কাছে আমি ফরিয়াদ জানাই, আপনি যদি উৎকৃষ্ট কোনো কিছু করতে যান, একটা নেককার মানুষের দিকে তাকান, যে ব্যক্তি আপনাকে কোনোদিন ঠকাবে না, খারাপ কাজের দিকে নিবে না। এ মুসলমান ইমামদার, এখন সুদের ব্যবসা অন্যভাবে ডিজিটাল ভাবে হয়ে গেছে। এলাকায় মানুষ সুদের ব্যবসা করলে সুদখোর বলবে, এলাকাতে সুদ খায় না। 10-20 লাখ টাকা নিয়ে ব্যাংকে রাখা দেয়, নাম দিছে এফডিআর, মানে 10 বছর পরে 10 লাখ টাকার ডাবল হবে, মানে 20 লাখ হবে। এমন ন্যাশনাল সুদখোর সোনার বাংলাদেশে আছে না? না আছে? আপনাদের কি সুদখোরের বিরুদ্ধে ওয়াজ করলে অসুবিধা নেই তো? চেয়ারম্যান বসাই নিছিল আগে, আর কিসের অসুবিধা রে? কথা বলে না ঠিক কিনা? বলে হুজুর এত সাবেক, কি হয়েছে? সাবেক ক্ষমতা আছে না মোটামুটি? ঠিক কথা বলে না। হুজুরের পিঠে পড়ার আগে তো চেয়ারম্যানের পিঠে পড়বে আগে। মনে কষ্ট নিচ্ছেন আপনি? না, মনে কষ্ট নিয়ে না আব্বা, আল্লাহর রাস্তে আমি আপনাদের কাছে মাফ চাচ্ছি। আমার বয়স, পড়ালেখার ধারাবাহিকতা, আমার এলেম কম হতে পারে, 2-1টা কথা ভুল হবে, 10টা কথা বলবো, 8টা কথা ভুল, সঠিক কয়টা? এ 2টা মানবেন, আর 8টা কথাকে মাহফিলের প্যান্ডেলে মাটি দিয়ে তারপরে বের হবেন। আমাকে দিয়ে এত সাধু মনে করছেন, আমি যে সব আপনাকে ভালো বলবো, আমি কিন্তু এমন না, কারণ মোল্লা বেটার মাঝে বেজাল আছে। আমরা যে এত ভালো, আমি আমাকে ভালো বলছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা তো যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীদের ওয়ারিস। কিন্তু ওলামায়ে কেরাম নবীদের ওয়ারিস হইয়া বহু জায়গাতে আমার কাছে বিচার দেয়, হুজুর হুজুর হইছে, মসজিদে ইমামতি করছে, হুজুর ইমামতি করার পর হুজুর আমরা এলাকার মেয়ে নিয়ে পালাইছে। তখন আমার হুজুরের ইজ্জত গেল না? এই কথা বলে না, গেল না? তো রসুল পাকের তিরমিজি শরীফ 2211 নম্বর হাদিস, 2211 নম্বর হাদিস, নবীজি বলছেন শেষ, লাস্ট, সর্বশেষ কিয়ামতের পূর্বে ওলামায়ে কেরামের ভিতরে এক শ্রেণী হবে যারা দুনিয়ার জমিনের ভিতরে ইসলামটাকে নিচের দিকে ডাবাইতে চাইবে। তো যারাদের দ্বারা এমন বাজে কাজ হবে, মনে করবেন এরা ইসলামটাকে ডুবাচ্ছে। আপনারা কথা বলছেন না, ঠিক না? এরা চিন্তা করতেছে হুজুর ঠিক ঠিক করতে করতে আমাদের শরীর শেষ, হুজুর আপনাকে পানি দিছে, আপনারা দিবে না কিছু? আপনারা আছেন তো ইনশাল্লাহ? আমরা ইনশাল্লাহ নিয়ত করি পানি প্রয়োজনে খাবো না, কারবালা করে ফেলবো নিজের ভিতরে। কি হবে? আপনারা থাকলে আমিও আছি। আছেন তো ইনশাল্লাহ? তো সুদখোর আছে না নাই? এই এফডিআর মার্কা সুদও আছে না নাই? আরেকটা সুদ, আপনার বউ আপনার পাম দিয়ে খাওয়ায়, বলে হুজুর এটা কোন সুদ? দেখবেন আপনাকে আপনার স্ত্রী একদিন বলতেছে তুমি যে যা ইনকাম করো সব শেষ করে ফেলো,
আমাদের সল ফলের তো একটা ভবিষ্যৎ আছে না। আসো আমরা ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলি, ডিপিএস একটা করি। এই কথা বলে না কেন? ঠিক বলতে পারতেছে না, কারণ তলে তলে অনেকে করে রাখছে। ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? আব্বা আমি আবারও বলছি, কষ্ট হইলে আমার মাফ করে দিবেন। এটা কে গো? তুমি কে? তুমি ভিডিও করা লাগবে না, এটা বসাও। এরা আত্মীয় স্বজন আছে এখানে? আসেননি? রাখেন লগে মহিলা, বুঝছি আমি। এর তো বোঝা যাচ্ছে না মহিলা না মেয়ে। যেটা আছে তুমি যাও, তুমি মহিলাদের প্যান্ডেলে যাও। আমাকে এত বড় করে দেখা যাচ্ছে, এখানে তো ছোট, এখানে বড় না। যাও তুমি ওখানে চলে যাও। মহিলাদের এখানে জাগা হচ্ছে না, ঠিক আছে? তুমি একটু আস্তে করে জাগা করে দাও তাকে। এখানে আসে আমি এটা বুঝি না প্রথম। আচ্ছা আপনাদের কষ্ট হচ্ছে, তাহলে বলেন এই স্ত্রীরা পাম দিয়া স্বামীরে সুদখোর বানায় কি বানায় না?